ভাবুন তো, কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আকাশ থেকে পড়ছে লাল রঙের বৃষ্টি। জানালার কাচ, ছাদের উপর, গাছের পাতায়, এমনকি মানুষের শরীরেও। প্রথমে মনে হতে পারে আপনি কোনো স্বপ্ন দেখছেন। স্বপ্নের মতো মনে হলেও বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে ভারতের কেরালায়। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনছেন। আজ আমরা কথা বলবো ব্লাড রেইন বা রক্তবৃষ্টি নিয়ে, যা শুনতে সায়েন্স ফিকশন কোনো মুভির মতো মনে হলেও হতে পারে, তবে এটি বাস্তব। সময়টা ছিল ২০০১ সালের জুলাই মাস। ভারতের কেরালা রাজ্য। হঠাৎ করে সেখানে শুরু হয় এক অদ্ভুত বৃষ্টি। পানির বদলে পড়তে থাকে লাল রঙের বৃষ্টি। স্থানীয় লোকেরা এতে আতঙ্কিত হয়ে ওঠে। ভয়ে কেঁপে ওঠে গোটা অঞ্চল। কেউ ভেবেছিলেন পৃথিবীর শেষ সময় বুঝি এসে গেছে, কেউ বা ভাবছিলেন এটি সর্বশক্তিমান ঈশ্বরের কোনো অভিশাপ। অনেকেই তো বাড়ির ভেতর থেকেই বের হতে যাচ্ছিলেন না ভয়ে। এই অদ্ভুত ঘটনা ঘটেছিল টানা এক সপ্তাহ ধরে। প্রথম দিকে বিজ্ঞানীরাও অবাক হয়েছিলেন। অনুমান আসতে শুরু করে। কেউ বলেন হয়তো সাহারা মরুভূমির লাল ধুলো বাতাসে উড়ে এসেছে। কিন্তু পরে গবেষণায় বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। কেরালার লাল বৃষ্টির পেছনের রহস্য হল ট্র্যান্টেপোহুলিয়া শৈবাল। এই ক্ষুদ্র শৈবালের বীজকণা বাতাসের সাথে মিশে যায়, যা মেঘের সাথে গিয়ে মিলিত হয় এবং বৃষ্টির সাথে মাটিতে পড়তে থাকে। এদের লাল রঙের কারণেই পানির বিন্দুগুলো লাল দেখায়। তবে মজার তথ্য হল, প্রথম দিকে কিছু বিজ্ঞানী দাবি করছিলেন এই কণাগুলো আসলে পৃথিবীর বাইরে থেকে আসা। তাদের তত্ত্ব ছিল এগুলো কোনো ধূমকেতু বা উল্কাপিণ্ড থেকে মেঘের সাথে মিশেছে। কিন্তু পরে সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়। তবে এই বিতর্ক সারা বিশ্বের গণমাধ্যমে সাড়া ফেলে দিয়েছিল। লাল বৃষ্টির পানি বা রক্ত বৃষ্টির ঘটনা অবশ্য কেরালাতেই প্রথম নয়। ইতিহাসে এমন ঘটনা ঘটেছে বহুবার। হোমারের ইলিয়াড মহাকাব্যে রক্তবৃষ্টির কথা উল্লেখ আছে। প্রাচীন রোমানরা একে মনে করতেন এক অশুভ সংকেত হিসেবে। ১৬০০ সালের দিকে ফ্রান্সেও এমন বৃষ্টির দেখা মিলেছিল। ২০১৫ সালের টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্রেও এরকম ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল বহুবার। মূলত দুটি কারণেই এমন রক্তবৃষ্টি হয়ে থাকে। এক, শৈবাল বা ছত্রাকের বীজকণা। ২, মরুর ধূলিকণা। কিন্তু মানুষের বিশ্বাস আর বিজ্ঞান সব ক্ষেত্রে এক হয় না। অনেক অঞ্চলের মানুষ আজও মনে করেন রক্তবৃষ্টি হলো কোনো বড় বিপর্যয়ের সংকেত। কেউ কেউ এটিকে আবার ঈশ্বরের আশীর্বাদও মনে করেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং কুসংস্কারের মধ্য দিয়ে এই ঘটনা হয়ে ওঠে আরও চমকপ্রদ। ঢাকার রাস্তায় হঠাৎ করে যদি এমন লাল বৃষ্টি বা রক্তবৃষ্টি হতে শুরু করে, তাহলে আপনি কি করবেন? ভয় পাবেন, নাকি বিজ্ঞানের ব্যাখ্যা মেনে নিয়ে এটিকে স্বাভাবিক কোনো ঘটনা হিসেবেই দেখবেন? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।